হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সেখানে কেমন বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে জানিও। কিন্তু এই বছর তো প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, এটা সবাই জেনেছো। বৃষ্টিটা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এই ঠান্ডা আর বৃষ্টির মধ্যে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করলো, মানে একটু ঝাল ঝাল। তাই বিরিয়ানি বানাবো বলে সিদ্ধান্ত নিলাম, কিন্তু চিকেন খেতে একবারেই ইচ্ছে নেই। তাই নতুনভাবে একটু চিংড়ি মাছের বিরিয়ানি বাড়িতে বানাবো বলে ভাবলাম। চিংড়ি মাছের বিরিয়ানিটার রেসিপিটা তোমাদের সঙ্গে তাই শেয়ার করতে চলে এলাম। কিভাবে বানিয়েছি আমি আমার মতন করে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে একটা বাউলে নিয়ে নিলাম। তারপর একে একে সব কিছু গুঁড়া মশলা, টক দই দিয়ে মাখিয়ে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়া, বিরিয়ানি মশলা, নুন, কেওড়া জল, গোলাপ জল, টক দই সব কিছু ভালো করে দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপরে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিব আধ ঘন্টার মতন। চালটা রেস্টে রাখার পর তারপরে চালটা ভালো করে জল ঝরিয়ে করে গরম জল ফুটতে দিয়ে দিব গ্যাসে। গরম জলের মধ্যে দিয়েছি একটু হালকা তেল, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, জিরে সব কিছু দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেবো, তেজপাতা। জলটা ভালো করে ফুটে এলে তারপরে জলের মধ্যে চালটা দিয়ে দেব। জলটা একটু ফুটে এলে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এরপরে চালগুলো দিয়ে 80% বয়েল হওয়ার জন্য ছেড়ে দেবো। 80% বয়েল হোক। এরপরে আমি চিংড়ি মাছের জন্য মশলাটা করে নেব। মশলাতে কী কী দিয়েছি একটু ভালো করে দেখে নেব। পেঁয়াজ দিয়েছি, আদা, রসুন এইসব দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে অল্প পরিমাণে গোলমরিচ ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর এদিকে দেখবো রাইসটা বয়েল হয়েছে কিনা। রাইসটা দেখলাম 80% বয়েল হয়ে গেছে। এরপরে ভালো করে ছেঁকে নিয়ে জল ঝরার জন্য রেখে দেব। এর পরের কাজ হলো পেঁয়াজটাকে ভেজে বেরেস্তার জন্য তুলে রাখবো। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো ছেড়ে দেব। তারপরে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে থাকবো। করে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে রাখবো বেরেস্তার জন্য। এরপরে গ্যাসে আবার কড়াই বসিয়ে কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে অল্প পরিমাণে একটু চিনি দেব। চিনিটা একটু লাল লাল হয়ে উঠে এলে থেতো করে রাখা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাতাও দেব। সব কিছু ভালো করে দেওয়ার পরে এবারে তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে লাল লাল হয়ে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে এসছে। এরপরে পেস্টটা দিয়ে দেবো। আদা, রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ওটা ভালো করে কষানো হলে অল্প পরিমাণে লবণ, গুঁড়ো মশলাগুলো দেবো। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। এদিকে মশলাটা হতে থাক। এরপরে চলে যাব আমাদের বাড়ির বাগানে পুদিনা পাতা আনতে, যেটা বিরিয়ানিতে খুব প্রয়োজন। চলে গেলাম পুদিনা পাতাগুলো তুলে আনবো। পুদিনা পাতা তোলা হয়ে গেলে এবারে দেখবো মশলাতে তেল ছেড়েছিল। মশলাটাও এসে দেখলাম তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষাতে থাকবো। দেখো বন্ধুরা, দেখে লোভ লাগছে না তো? কত সুন্দর লাগছে না? পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এরপর একটু জল ঢেলে দিয়ে ভালো করে সিদ্ধ হতে দিয়ে দেবো।
মাছটা কষাতে থাকুক, এদিকে আমি বিরিয়ানির জন্য গুঁড়ো মশলাটা বানিয়ে নিব। তার জন্য নিয়েছি গোলমরিচ, জায়ত্রী, জায়ফল, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু ভালো করে ভেজে নিব। এদিকে দেখি চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেবো। চিংড়ি মাছটা খুব ভালোভাবে হয়ে গেছে। গুঁড়ো মশলাটার জন্য গ্যাসে প্যান বসিয়ে ওই গুঁড়ো মশলাগুলোকে রোস্ট করতে থাকবো ভালো করে। আর একবার দেখে নাও কী কী মশলা দিয়েছি, সবাই তো চিনতে পারবে নিশ্চয়ই গোটা মশলাগুলো। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে মিক্সিং জারে দিয়ে রোস্ট করে নেব। পাত্র নিয়ে নিয়েছি, যে পাত্রে ভালো করে ঘিটা চারদিকে লাগিয়ে নেব যাতে বিরিয়ানিটা লেগে না যায়। এরপর একটা বাউলে বিরিয়ানি মশলা, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল আর কালারিংয়ের জন্য একটু হলুদ কালারটা নিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। আমি আমার স্টাইলে এরকমভাবেই বিরিয়ানি বানাই। আমি আলাদা আলাদা করে কিছু দিই না, একটা বাটি দিয়ে সব কিছু মিক্সড করে নিয়ে তারপরে বিরিয়ানি রাইসের উপরে দিয়ে দেবো। মশলাটা মিক্সড করা হয়ে গেলে এরপরে ওই পাত্রে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। প্রথমে চিংড়ি মাছগুলো দেওয়ার পর অল্প একটু পরিমাণে রাইসটা দিয়ে দেবো ওই মাছগুলোর উপরে। রাইসটা দেওয়া হয়ে গেলে একে একে সব মশলা ওই রাইসটার উপরে দিয়ে দেবো। তারপরে আবার একবার রাইসটা দেবো। রাইসটা দেওয়া হয়ে গেছে। এরপরে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি আর ওই মিক্সড করে রাখা মশলাটা আর যেটা বিরিয়ানির জন্য স্পেশালভাবে বানালাম ভাজা মশলাটা, ওই মশলার গুঁড়োটাও দিয়ে দেবো। এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ পুরো বিরিয়ানির রাইসটাকে সাজিয়ে নেব ওই পাত্রে।